নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের জানাবো সেপ্টেম্বর মাসের রাশিফল। কিন্তু সেপ্টেম্বর মাসের রাশিফল জানবার আগে জেনে নিই এ মাসে কোন কোন গ্রহ কোন কোন তারিখে গোচর করছে এবং কোথা থেকে কোথায় গোচর করছে। প্রথমে বলবো শুক্রর কথা। শুক্র 1 সেপ্টেম্বর গোচর করছে এবং প্রবেশ করছে কর্কটে। 2 সেপ্টেম্বর বুধ গোচর করছে এবং গোচর করে বুধ ঢুকছে কন্যাতে। 16 সেপ্টেম্বর রবি গোচর করছে। 16 সেপ্টেম্বর রবি গোচর করে বুধের সাথে কন্যাতেই প্রবেশ করছে। এরপরে 22 সেপ্টেম্বর বুধ আবার গোচর করছে, কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে। তারপরে 23 সেপ্টেম্বর রাহু এবং কেতু গোচর করছে। রাহু প্রবেশ করছে বৃষ রাশিতে এবং কেতু প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে। এরপরে শুক্র আবার তার স্থান পরিবর্তন করছে, অর্থাৎ গোচর করছে, সে প্রবেশ করছে সিংহ রাশিতে। সেই সময়টা হলো 28 সেপ্টেম্বর। তাহলে বন্ধুরা, এই যে গ্রহগুলো গোচর করছে, এই গোচরকালীন অবস্থাতে বা গোচর হয়ে যাওয়ার পরে কোন কোন রাশি কি কি ভালো ফল এবং কি কি তার অশুভ ফল পাবে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন তাহলে দেখে নিই সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে আপনাদের আর্থিক ক্ষেত্র, কি বলছে আপনাদের সাংসারিক বা প্রেম জীবন, কি বলছে আপনাদের শিক্ষাক্ষেত্র বা আপনাদের শরীর স্বাস্থ্য ও পরিবার জীবন। আসুন এই নিয়েই আলোচনা করছি। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধনু রাশির কেরিয়ার নিয়ে প্রথম বলি। যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে শুভ, তাদের কোনো রকম বদলির একটা যোগ রয়েছে। তারা সহকর্মীদের সাথে যথেষ্ট সহযোগিতা পাবেন সহকর্মীদের কাছ থেকে এবং যথেষ্ট ভালোবাসা পাবেন। আপনার কর্মনিষ্ঠা এবং কর্মদক্ষতার মর্যাদা আপনি অবশ্যই পাবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজর আপনি কাটতে পারবেন। আপনার কর্মক্ষেত্র যথেষ্ট ভালো। যদি আপনি বেসরকারি চাকরি করেন তাহলে পরেও আপনার কর্মে একটা বদলির যোগ পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে আপনার যারা সহকর্মী আছে তাদের সাথে মাঝে মধ্যে কিন্তু আপনি কোনো রকম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন। আপনাকে মাথা ঠান্ডা রেখে সব কাজে এগোতে হবে এবং মাসের মাঝামাঝি সময় কিন্তু আপনি চাকরি ছেড়ে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাবেন এবং অন্য চাকরি, অর্থাৎ যে সেক্টরে আপনি চাকরি করছেন আপনি অন্য একটা চাকরির জন্য খোঁজাখুঁজি শুরু করবেন এবং উদ্গ্রীব হয়ে থাকবেন যে আমাকে অন্য চাকরি করতে হবে। যদি আপনাদের দশমপতি বা ষষ্ঠপতির দশা চলে এবং স্বর্ণারী যে চক্র আছে, স্বর্ণারী চক্রে কর্মনারী কোনো রকমভাবে এফেক্টেড না হয়, তাহলে পরে আপনাদের কিন্তু নতুন চাকরি লাভ হবে এবং যেটা লাভ হবে সেটা অবশ্যই ভালো হবে। যারা নতুন চাকরির জন্য খোঁজ করছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো সময়, তবে তারা 17 তারিখের পর থেকে কিন্তু যোগটা আরও ভালো হচ্ছে তাদের ক্ষেত্রে। বীমা কোম্পানি, কোনো ব্যাংক অর্থাৎ প্রাইভেট ব্যাংক, বীমা কোম্পানি বা রিয়েল এস্টেট, এইসব জায়গাতে কিন্তু আপনাদের চাকরির একটা ভালো যোগ পাওয়া যাচ্ছে। আপনারা চেষ্টা করুন, অবশ্যই আপনারা কার্যকরী হবেন। যাদের লগ্নপতি এবং লগ্ন এফেক্টেড অর্থাৎ অশুভ গ্রহ কানেক্টেড রয়েছে বা অশুভ গ্রহের দৃষ্টি রয়েছে, তারা কিন্তু এখনো পর্যন্ত চাকরির জন্য খোঁজ করে যান, তাদের কিন্তু একটু সমস্যা এ মাসে হবে। তবে এই যোগটা যাদের নেই তারা কিন্তু ভালো চাকরি পাবেনই। যদি আপনি ব্যবসায়ী হন তাহলে পরে কিন্তু ইলেকট্রনিক্স, সোনা, খাদ্যদ্রব্য, ওষুধ এইসব ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন তাহলে পরে আপনাকে যথেষ্ট মুনাফা দেবে। যদি আপনার পার্টনারশিপ ব্যবসা থাকে তাহলে পরে পার্টনারশিপ ব্যবসা কিন্তু খুব ভালো হবে এবং পার্টনারের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে, তালমিল বসবে দুজনের সাথে খুব ভালো। এবং আপনারা যদি ট্রান্সপোর্টের বিজনেস করেন বা কোনো কনস্ট্রাকশনের বিজনেস করেন বা কোনো খাদ্যদ্রব্যের ব্যবসা করেন এবং পার্টনারশিপ হিসাবেই করেন তাহলে পরে কিন্তু খুব ভালো ব্যবসা আপনাদের চলবে। যারা সেলফ এমপ্লয়িজ
বা প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রেও ভালো সময় পাওয়া যাচ্ছে। তবে 23 তারিখের পর থেকে সময়টা একটু বেশি ভালো পাওয়া যাচ্ছে, বিশেষত যারা প্রাইভেট টিউশনি করেন বা প্রাইভেট টিউটর, অথবা যারা আইনজ্ঞ কনসালটেন্সি আছে, অথবা যারা চিকিৎসক এবং যারা অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু পাওয়া যাচ্ছে। চলে আসব আপনাদের পারিবারিক ক্ষেত্র সম্পর্কে। পারিবারিক ক্ষেত্র আপনার খুব ভালো থাকবে এবং আপনি কখনোই আপনার কর্তব্য থেকে পিছুপা হবেন না। কার ভালো বা কার মন্দ সেটা সবসময় আপনার নজরে থাকবে, আপনার নজর এড়িয়ে কখনো যাবে না। অর্থাৎ আপনি একজন কর্তব্যনিষ্ঠ একটা ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করবেন আপনার পারিবারিক ক্ষেত্রে। তা সত্ত্বেও আপনার পরিবারের ভেতরেই কেউ কেউ আপনার এই জিনিসটা পছন্দ করবে না এবং আপনার সামাজিক ও পারিবারিক সম্মানকে নষ্ট করবার জন্য তৎপর হয়ে উঠবে ও আপনাকে নানান রকম সমস্যার মধ্যে ফেলতে পারে। যদিও সেই প্রচেষ্টা সে চালালে পরেও সে খুব একটা সফল হবে না, কেননা আপনি আপনার বিচক্ষণতা, আপনার বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করে দিতে পারবেন। ভাই বোনেদের সাথে সম্পর্ক থাকবে মধ্যম প্রকার। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক কিন্তু খারাপের দিকে এগোবে, খুব একটা ভালো সম্পর্ক সেই ক্ষেত্রে থাকবে না। পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকবে না, তারা মোটামুটি ভালোই থাকবে। তবে মাসের শেষের দিকে অর্থাৎ 23 তারিখের পর থেকে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় থাকবে, কিন্তু বড় রকম কোনো ব্যাপার নেই। এবারে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে। যদি আপনার ধনু রাশি হয় এবং আপনি যদি একজন শিক্ষার্থী হন তাহলে পরে শিক্ষাক্ষেত্র বেশ ভালো পাওয়া যাচ্ছে। বিশেষত যারা ইলেকট্রনিক্স কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করছেন, খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে পড়াশোনা করছেন, MBA নিয়ে পড়াশোনা করছেন এবং বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা ফল পাওয়া যাচ্ছে। 23 তারিখের পর থেকে কোনো রকমভাবে বিদ্যাক্ষেত্রে আপনাকে একটু বাইরে যাওয়ার সুযোগ আসবে এবং সেই সুযোগটা আমার মনে হয় গ্রহণ করা আপনাদের উচিত, তাহলে পরে ওটা আপনাদের ভালো হবে। যারা কম্পিটিটিভ পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও শুভ সময়, তারা চেষ্টা চালান, অবশ্যই তারা সফলতা লাভ করতে পারবেন। এবারে আসবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন সম্পর্কে। সেপ্টেম্বর মাসে ধনুরাশির প্রেম জীবন বেশ ভালো ইঙ্গিত দিচ্ছে, কিন্তু অতিরিক্ত সন্দেহ প্রবণতা মাঝে মধ্যে কিন্তু সমস্যা ডেকে আনতে পারে। নতুন কোনো সম্পর্ক যারা গড়তে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো সময়, তারা নতুন সম্পর্ক গড়তে পারবেন, কিন্তু তাদের টান পড়তে পারে রেস্তোতে। কেননা আপনার প্রেম সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে পরে আপনার অর্থ এখানে একটা বিশেষ ভূমিকা নেবে, সেই ক্ষেত্রে আপনার পকেটে কিন্তু টান পড়তে পারে, সেটা খেয়াল রেখে আপনাকে এগোতে হবে। যদি আপনি বিবাহিত হন তাহলে পরেও আপনাদের বিবাহ ক্ষেত্র বা সাংসারিক জীবন বেশ শুভ। তবে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ কিন্তু আপনাদের এই সুন্দর ও সমৃদ্ধময় পরিমণ্ডলকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। সেই দিকটা নজর রাখবেন এবং তৃতীয় ব্যক্তির কোনো প্রবেশ যাতে আপনাদের দাম্পত্য জীবনে না ঘটে সেইটা খেয়াল রাখবেন। একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসা রাখা বিশেষভাবে প্রয়োজন। যদি আপনাদের অষ্টমপতির দশা চলে এবং চতুর্থ স্থানে কোনো অশুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে পরে কিন্তু সমস্যা বাড়তে পারে। সেক্ষেত্রে আপনাদের উচিত হবে মাথা ঠান্ডা রেখে সমস্ত রকম সিদ্ধান্ত গ্রহণ করা এবং একে অপরের সাথে পারস্পরিক আলোচনা করা, তাহলে পরে সমস্যার সমাধানের পথ আপনারা খুঁজে পাবেন এবং সুন্দর ও সমৃদ্ধিময় পারিবারিক জীবন কাটাতে পারবেন। সন্তানদের ক্ষেত্রে থাকবে ভালো ফল, তাদের শরীর স্বাস্থ্য এবং তাদের বিদ্যাক্ষেত্র যথেষ্ট ভালো হবে। চলে আসবো আপনাদের আর্থিক বিষয় নিয়ে, অর্থাৎ কি থাকতে চলেছে আপনাদের সেপ্টেম্বরের মাসে আর্থিক স্থিতি। এ মাসে কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্র বেশ ভালো, অর্থাৎ আয় ভালো হবে, কিন্তু সঞ্চয় অতটা হবে বলে মনে হচ্ছে না, কেননা সঞ্চয়ের জন্য আপনি কোনো অর্থ সেভাবে রাখতে পারবেন না। আপনার পরিকল্পনার অভাবে এই অর্থ ব্যয় হতে পারে, কাজে চেষ্টা করুন সঠিক পরিকল্পনা করে অর্থকে ব্যয় করা এবং কিছু অর্থকে সঞ্চয় করা, তাহলে পরেই কিন্তু আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন, নচেত নয়। আগে যদি আপনি
কোনো রকমভাবে ব্যাংক, বিমা বা পোস্ট অফিসে আপনার অর্থ লগ্নি করে থাকেন, সেই অর্থ আপনি দ্বিগুণ হিসাবে রিটার্ন পাবেন। এই অর্থগুলো আপনার হাতে আসবে, কিন্তু খরচের জায়গা আপনাকে সামলে নিতে হবে। আপনার পুরনো কোনো বকেয়া যদি আপনি কারোর কাছে পেয়ে থাকেন, সেই বকেয়া টাকাও কিন্তু আপনার হাতে চলে আসবে এই সেপ্টেম্বর মাসে। এবং আপনার পুরনো কোনো ঋণ যদি থেকে থাকে, সেই ঋণ আপনি শোধ করতে পারবেন সম্পূর্ণভাবে। এবং আপনার যদি মঙ্গলের দশা চলে, আর মঙ্গল যদি আপনার চতুর্থ বা একাদশ স্থানে অবস্থান করে, তাহলে পরে আপনি কোনো রকম ভূ সম্পত্তি কেনবার জন্য আগ্রহী হয়ে উঠবেন এবং সেটা কার্যকারীও করতে পারবেন। চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। কেমন থাকবে শরীর স্বাস্থ্য? চোখ, চর্মপীড়া, গ্ল্যান্ড জাতীয় সমস্যা, জয়েন্ট পেন, মাংসপেশির ব্যথা এবং অ্যালার্জি জাতীয় সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কম বেশি কষ্ট দেবে, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। তবে বড় কোনো রোগের প্রাদুর্ভাব কিন্তু পাওয়া যাচ্ছে না, আপনি সেই দিক থেকে একদম নিশ্চিন্ত থাকুন। কিন্তু শরীরকে সুস্থ রাখতে এবং সচল রাখতে গেলে পরে যেটা প্রয়োজনীয় সেটা অবশ্যই আপনাকে করতে হবে। আপনি নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং খাদ্যাভ্যাস ঠিকমতো রাখুন এবং নিয়মিত যোগাভ্যাস করুন, তাহলে পরে যেরকম আছেন সেরকমই থাকবেন এবং সুস্থই থাকবেন। মাঝে মধ্যে মন বিষণ্ণ হয়ে যাবে এবং মানসিক চাপ বাড়বে, সেই ক্ষেত্রে কিছু সুন্দর মিউজিক বা গান, লাইট মিউজিক শুনতে পারেন, মন ভালো থাকবে। সবশেষে যেটা বলি সেটা হলো কোনো উপায় বা টোটকা, সেটা হচ্ছে যে যদি শুক্রবারের দিন কোনো বট গাছের ঝুড়ি আপনি কেটে আনতে পারেন, বট গাছে যে ঝুড়ি হয় সেই ঝুড়ি যদি কেটে আনতে পারেন, বেশি নয় 1.5 ইঞ্চি মাপ, 1.5 ইঞ্চি মাপে এক নিঃশ্বাসে বটের একটা ঝুড়ি কেটে নিন এবং সেটা চন্দন পাটাতে জল দিয়ে, গঙ্গার জল দিয়ে ঘষুন। গঙ্গার জল দিয়ে ঘষলে পরে দেখবেন তার একটা লেই তৈরি হচ্ছে। তার সাথে কেশরী চন্দনকে মিক্স করুন, মিক্স করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিন এবং প্রতিদিন সেই কৌটো থেকে একটা তুলসী কাঠি তৈরি করুন, সেটা দিয়ে একটা ছোট্ট তিলক কপালে আঁকুন এবং এটা প্রতিদিন করুন। অবশ্যই সব কাজে আপনার সাকসেস আসবে এবং আপনি যে কোনো কাজে সম্মান পাবেন এবং সকলের মধ্যমণি হয়ে সেই জায়গায় উপস্থিত হতে পারবেন। আজ এই পর্যন্তই। আগামী দিন আরও একটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন।